বিশ্বকাপ থেকে আর মাত্র আমরা 3টা ম্যাচ দূরে আসি। এবারে 2026 টি20 বিশ্বকাপের লিগ পর্ব শেষ হয়েছে, সুপার 8 শেষ হয়েছে এবং আগামী কালকে প্রথম সেমিফাইনাল, তারপরে একদিন গ্যাপ দিয়ে তারপরের দিন হচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল এবং তারপরে একদিন রেস্ট দিয়ে তারপরের দিন হচ্ছে ফাইনাল। অর্থাৎ আমরা মাত্র 3টে ম্যাচ দূরে আসি। আগামীকালকে প্রথম ম্যাচে টি20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। অনুমেয়ভাবে এরকমটাই শিডিউল হওয়ার কথা ছিল, যেহেতু ইন্ডিয়া পাকিস্তানকে এক্সট্রা অ্যাডভান্টেজ এবং এরকম গ্লোবাল টুর্নামেন্টগুলোতে তাদের একাধিক ম্যাচ আয়োজনের জন্য আইসিসির শিডিউলটা এভাবে করা আছে যে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড মুখোমুখি হবে একসাথে এবং ইংল্যান্ড এবং ইন্ডিয়া পরবর্তী সেমিফাইনাল, যেটা সেমিফাইনাল 2, সেখানে মুখোমুখি হবে। তো আগামীকালকের ম্যাচ নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে শুরুতে যেটা বলতে হয় সেটা হচ্ছে এর আগে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা একই গ্রুপে ছিল। লিগ পর্বের যে গ্রুপটা, সেই গ্রুপে একই গ্রুপে ছিল। তারা আহমেদাবাদের স্টেডিয়ামে অলরেডি তাদের লিগ পর্বের একটা ম্যাচ খেলেছে, যেখানে 170+ রান করেছিল শুরুতে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা ওই রানটা 3 উইকেটের ব্যবধানে টপকে যায়, যার ফলে 7 উইকেটের একটা বিশাল জয় পেয়েছিল সাউথ আফ্রিকা ওই ম্যাচে। এবং ওই ম্যাচের প্রেক্ষিতে আগামীকালকের ম্যাচের একাদশ কেমন হবে বা রিসেন্টলি তারা সুপার 8-এ যে ম্যাচ খেলেছে সেখান থেকে একাদশে কোনো পরিবর্তন হবে কিনা এটা নিয়ে আলোচনা করতে যদি যাই তাহলে প্রথমে বলতে হয় লিগ পর্বের ম্যাচ এবং সুপার 8-এর ম্যাচের মধ্যে খুব বেশি পার্থক্য হয় না। অর্থাৎ প্রতিটা টিমই এরকম গ্লোবাল টুর্নামেন্টগুলো যখন খেলতে আসে তখন একাদশে ইনজুরি এবং খুব খারাপ একটা অফ ফর্ম ছাড়া কোনো ক্রিকেটারকে রিপ্লেস করে না সহজে। সেহেতু আগামীকালকেও সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। তবুও আগামীকালকের ম্যাচে কোন টিম এগিয়ে বা কোন টিমের বোলার কীরকম পারফরমেন্স করতে পারে আগামীতে সেরকম যদি আলোচনা করা যায় তাহলে শুরুতে বলতে হয় আগামীকালকের ম্যাচে যথারীতি সাউথ আফ্রিকা এগিয়ে। এরকম বড় টুর্নামেন্টগুলোতে নিউজিল্যান্ডের চোখ করার যেই রেকর্ড আছে, ট্র্যাক রেকর্ড আছে, সেটা আমরা বিগত সময় দেখে এসেছি। নিউজিল্যান্ড ম্যাক্সিমাম প্রায় প্রতিটা গ্লোবাল ইভেন্টেরই সেমিফাইনাল খেলে, এমনকি ফাইনালও খেলে, কিন্তু তারপরে তারা সেখান থেকে তাদের যেই ট্রফির খরা সেই খরাটা কাটাতে পারে না। এবং নিউজিল্যান্ডের এই টিমটার যথেষ্ট ক্যাপাবিলিটি আছে, কিন্তু তবুও আগামীকালকের ম্যাচে যদি আমরা সাউথ আফ্রিকা লিগ পর্বের ম্যাচ এবং আমরা নিউজিল্যান্ডের সাথে তাদের যে ট্র্যাক রেকর্ড দেখে আসি, টি20 বিশ্বকাপে ইতিপূর্বে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা একে অপরের 5বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে 5টাতেই সাউথ আফ্রিকা জিতেছে। এবং যেহেতু বিগত এবং সাউথ আফ্রিকার কথা যদি আমরা বলি, সাউথ আফ্রিকা এখন পর্যন্ত তারা লিগ পর্বের ম্যাচ থেকে এতদূর পর্যন্ত আসছে, তারা পুরোপুরি আনবিটেন একটা টিম হয়ে সেমিফাইনালে আসছে। দ্যাটস ওয়াই সাউথ আফ্রিকা তো এখান থেকে অ্যাডভান্টেজ পাবেই। এবং আমরা যদি নিউজিল্যান্ডের কথা বলি তাহলে যেটা বলছে বারবারই যে নিউজিল্যান্ডের যেই রিসেন্ট পাস্টে চোখ করার ট্র্যাক রেকর্ড আমরা দেখেছি যে এরকম বড় বড় টুর্নামেন্টগুলো ফাইনালকে তারা চোখ করবে। আগামীকালকের ম্যাচে সাউথ আফ্রিকার জন্য বড় যে দুশ্চিন্তাটা হতে পারে সেটা হচ্ছে কুইন্টন ডি ককের অফ ফর্ম। বিগত সময়ে বা এবারের লিগ পর্বের 4টা ম্যাচ প্লাস সুপার 8-এর ম্যাচ মিলিয়ে 9 ম্যাচে মাত্র 85 রান করেছে কুইন্টন ডি কক। এবং কুইন্টন ডি ককের এরকম অফ ফর্ম সেটা অবশ্যই সাউথ আফ্রিকাকে ভোগাবে। এবং সাউথ আফ্রিকাকে কুইন্টন ডি কক যতটুকু না সাপোর্ট দিতে পারছে তার চেয়ে এডেন মার্করামের উপরই সাউথ আফ্রিকার ভরসাটা বেশি থাকবে। ওপেনিং পেয়ারে এই দুজনেরই নামার সম্ভাবনাটাই বেশি এবং কুইন্টন ডি ককের উপর এক্সপেকটেশন থাকবে, যেহেতু আগামীকালকে সেমিফাইনালের মতো বিগ ম্যাচ, সেটা আগামীকালকে কুইন্টন ডি কক তার সে পুরনো ছন্দে ফিরতে পারবে। আর বোলিং লাইন আপে যদি বলি, কেশব মহারাজ অবভিয়াসলি, তার সাথে লুঙ্গি এনগিট এবং করবিন বস, এই দুইজনের ওপরে সাউথ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট খুব ভালোভাবে ডিপেন্ডেন্ট থাকবে এবং এই দুইজনের উপরেই মূলত বোলিং লাইন আপের লিডারশিপটা নির্ভর করছে। অপরদিকে যদি নিউজিল্যান্ডের পয়েন্ট অফ ভিউ থেকে আসি তাহলে নিউজিল্যান্ডের ফিন অ্যালেন এবং টিম শেফার্ড, ফিন অ্যালেন খুব ভালো ফর্মে আছে কিন্তু টিম শেফার্ড খুব ভালো ফর্মে নাই, সেম কুইন্টন ডি ককের মতো অবস্থা আমরা বলতে পারি। সেহেতু এবং কুইন্টন ডি ককের অ্যাভারেজ হচ্ছে 9 পয়েন্ট সামথিং,
এবং এই টিম শেফার্ডের অ্যাভারেজ 10-এর আশেপাশে, সেহেতু আশা করাই যায় যে এবারের টি-20 বিশ্বকাপে একজন করে ওপেনার প্রতিটা টিমেরই অফ ফর্মে আছে। তার সাথে ফিনালে আগামীকালকে যদি জ্বলে উঠতে পারে টিম শেফার্ড, যেরকম বিধ্বংসী ব্যাটার রিসেন্ট পাস্টে আমরা দেখেছি, তার উপর অনেকটা দায়িত্ব থাকবে ইনিংস বিল্ড আপ করার। আর বোলিং লাইন আপে অবভিয়াসলি ম্যাট হেনরি, শুরুতে সেই যেরকম সুইং আদায় করে নিতে পারে বলার, সেহেতু ম্যাট হেনরির উপর অনেকটাই নিউজিল্যান্ডের বোলিং লাইন আপে লিডারশিপটা নির্ভর করবে। সাথে লকি ফার্গুসন আছে। সব মিলিয়ে আগামীকালকের ম্যাচের জন্য ফেভারিট কিন্তু সাউথ আফ্রিকা। রিসেন্ট ট্র্যাক রেকর্ড বা আমরা লিগ পর্বের ম্যাচগুলো দেখে যা বুঝতে পারছি বা সাউথ আফ্রিকার বর্তমান ফর্ম দেখে যা বুঝছি, সব মিলিয়ে কিন্তু এগিয়ে থাকবে অবভিয়াসলি সাউথ আফ্রিকা। কিন্তু তারপরেও নিউজিল্যান্ড আশা করতে পারে একদিন যদি সাউথ আফ্রিকার ব্যাড ডে যায়, তাহলে হয়তো বা সাউথ আফ্রিকার এগেনস্টে নিউজিল্যান্ড ভালো কিছু করলেও করতে পারে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মতামত বা আমি ব্যক্তিগতভাবে ঘাটাঘাটি করে যা বুঝলাম বা এই লিগ পর্বের ম্যাচ বা এই ম্যাচগুলো দেখে যা বুঝলাম, যে সাউথ আফ্রিকাই এগিয়ে থাকবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এবং সাউথ আফ্রিকা বিগত সেমিফাইনাল, বিগত 2024 টি-20 বিশ্বকাপের রানার্স আপ টিম, সেহেতু সাউথ আফ্রিকাতে অ্যাডভান্টেজ বা এরকম বড় বড় ম্যাচগুলোতে নার্ভ ধরে রাখার যেই তাদের রিসেন্ট পাস্টে যে অভিজ্ঞতা, সেটা তো তাদের আছে। সব মিলিয়ে আগামীকালকের ম্যাচের জন্য সাউথ আফ্রিকা ফেভারিট, কিন্তু তারপরেও নিউজিল্যান্ড টাফ টাইম দিবে সাউথ আফ্রিকাকে। এবং বলা যায় না, নিউজিল্যান্ড যদি একদিন দু একটা ক্রিকেটার তাদের যারা অফ ফর্ম আছে তারা যদি জ্বলে ওঠে, তাহলে আশা করে যে নিউজিল্যান্ড ফাইনালে গেলেও চলে যেতে পারে। ম্যাচের আপডেট ইনশাল্লাহ আপনাদের দেবো, যেহেতু সেমিফাইনাল, চেষ্টা করবো প্রতিটা মোমেন্টের আপডেট আপনাদের পেজে জানিয়ে দেওয়ার। ততক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম।